নমস্কার বন্ধুরা, গ্লোব বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে একটি বিরাট বড় সুখবর। এতদিন পর্যন্ত রাজ্যের অনেক উপভোক্তা এই প্রকল্পে আবেদনের যোগ্য ছিলেন না। এই প্রকল্পে আবেদন করার যে শর্তাবলী ছিল, সেই শর্তাবলীর মধ্যে অনেক মানুষ আসতে পারতেন না, যার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় এতদিন আপনারা ঘর পাননি। কিন্তু এবার থেকে নতুন সরকার সেই শর্তে পরিবর্তন আনতে চলেছে। বিরাট বড় সুখবর বন্ধুরা, এবারে অনেক উপভোক্তা আপনারা ঘর পাওয়ার যোগ্য হবেন। এই বিষয়ে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত জেনে নেব। যদি 1,20,000 টাকা আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পেতে চান, তাহলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে ভুলবেন না। আপনাদের যদি জব কার্ড থাকে, সেই জব কার্ড নিয়ে মনরেগার 100 দিনের কাজের একটি গুরুত্বপূর্ণ আপডেট। এবারে 30 লক্ষ জব কার্ড বাতিল হয়েছে। তো কাদের জব কার্ড বাতিল হলো, কী কারণে বাতিল হলো, আমরা ভিডিওটিতে জেনে নেব। তো আজকের এই রিপোর্টটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুরা, রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু হবে আসাম ত্রিপুরা মডেলে, বড় ঘোষণা। প্রচুর উপভোক্তা এবার পাবেন আবাস যোজনার ঘর। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বিলি শুরু করবে এবারে রাজ্য সরকার। শুক্রবারই শিলিগুড়িতে 5 জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর বললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, আসাম এবং ত্রিপুরাতে টিনের বাড়ি থাকলেও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বিলির বিশেষ অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। গরিব মানুষকে পাকা ঘর দিতে আমরাও সেই অনুমতি চাইব। তো দীর্ঘদিন ধরে গ্রামীণ এলাকায় বন্ধ ছিল 1,20,000 টাকার ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনার। রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই সেই প্রকল্পে ফের নতুন করে সূচনা করা হয়েছে। উপভোক্তা তালিকা তৈরি করতে জেলায় জেলায় সমীক্ষা শুরু হয়েছে। কিন্তু প্রকল্পের নিয়ম অনুসারে ঘর প্রাপ্তি থেকে বঞ্চিত হতেন অনেক দরিদ্র পরিবার। এমন প্রেক্ষাপটে এদিন প্রশাসনিক বৈঠকের পর পঞ্চায়েত মন্ত্রী বলেন, রাজ্যে অনেক গ্রামবাসীর বাড়ির টিন দিয়ে তৈরি। তো আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে গ্রামগঞ্জের মানুষজন টিনের বেড়া বা টিনের ছাদ দিয়ে ঘর তৈরি করে থাকে। ঘরের টিনের বেড়া কিংবা চাল থাকছে, সেগুলি না কাঁচা না পাকা। এরকম যে টিনের বাড়ি রয়েছে আমাদের, সেই টিনের বাড়িটি কিন্তু আবাস যোজনার যে শর্তাবলী, সেই শর্তাবলীর মধ্যে পড়ছে না। অর্থাৎ পাকা ঘর থাকলে পাবো না, কাঁচা ঘর থাকতে হবে। কিন্তু টিনের ঘর, সেটা কাঁচা ঘরের মধ্যেও পড়ে না, যার জন্য অনেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে পারতেন না। এবার থেকে এই টিনের ঘর যাদের রয়েছে তারাও যেন আবেদন করতে পারে প্রধানমন্ত্রী আবাস যোজনায়, সেই নিয়ে উদ্যোগী হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার। উত্তরবঙ্গের পাহাড় ও সমতলের এ ধরনের বাড়ি বেশি দেখা যায়। প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়ম অনুসারে সংশ্লিষ্ট বাড়িগুলিকে ঘর দেওয়ার কথা নয়। তাহলে এমন হলে প্রচুর দরিদ্র মানুষ বঞ্চিত হবেন। কিন্তু আসাম ত্রিপুরায় টিনের ঘর থাকলেও গ্রামবাসীদের আবাস যোজনার ঘর বিলির বিশেষ অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। আমরাও আসাম এবং ত্রিপুরার মতো সেই অনুমতি চাই। এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠাবে আমাদের রাজ্য সরকার। তো এই দিন মৈনাক ট্যুরিস্ট লজে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার ডিএম সহ পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের আধিকারিকরা, এসডিও, বিডিও বৈঠকে ছিলেন। বৈঠকের পর পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি আরও বলেন যে পাহাড়ের চা বাগানে শ্রমিকদের জমির পাট্টা নেই, তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে। পাহাড়বাসীর জমির সমস্যা মেটানোর ব্যাপারে চিন্তাভাবনা শুরু হয়েছে, এজন্য আইন পরিবর্তন করতে হবে। এদিকে 100 দিনের কাজ প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 1,700 কোটি টাকা, যার মধ্যে উত্তরবঙ্গের জন্যই রয়েছে 700 কোটি টাকা। কিন্তু 100 দিনের কাজ প্রকল্পে প্রচুর জব কার্ড আছে, ভুয়ো জব কার্ড। তাই এই জব কার্ড শুদ্ধিকরণ করা হচ্ছে। যেমন 91 লক্ষ ভোটার বাদ গিয়েছেন, এখানেও 25 থেকে 30 লক্ষ ভুয়ো সুবিধাভোগী জব কার্ড যাদের রয়েছে তারা বাতিল হবেন। তো অবশ্যই ইতিমধ্যেই কিন্তু মনরেগা 100 দিনের কাজ শুরু হয়ে গিয়েছে অনেক ব্লকে, এবং এতগুলো জব কার্ড বাতিল হচ্ছে অবশ্যই চিন্তার বিষয়। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার যে 1,20,000, 1,30,000 টাকা যে রাজ্য সরকার উদ্যোগী হতে চলেছে, টিনের বাড়ি থাকলেও আমাদের পশ্চিমবঙ্গের গ্রামবাসী এবারে এই আবাস যোজনায় আপনারা আবেদন করতে পারবেন। তো আমাদের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের এই উদ্যোগটি আপনাদের কেমন মনে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের বাড়ির টিনের না ছাদের না কাঁচা বাড়ি, অবশ্যই কমেন্ট করবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। আপনারা কি টাকা পেয়েছেন কিনা প্রধানমন্ত্রী আবাস যোজনায়, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার।